আজকের ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে চলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন না আজকেও তারা একটু হলেও আমার ভিডিওটা দেখবেন আমি জানি। তো আজকে সেই বিখ্যাত পটুয়াখালীর বাউফলের কুমারপাড়ায় গেছিলাম। এখানে মাটির A to Z সব কিছু পাওয়া যায়। এখানে ব্যাংক আর থালাগুলো রোদে শুকাইতে দিয়েছিল আর কি, অনেক জিনিসপত্র বানিয়ে বানিয়ে ওইভাবে রাখছে। তো সবটাতে যাওয়া সম্ভব হইল না, তো এখানে এই দোকানে চলে আসলাম। এই দোকান থেকে আমি টুকিটাকি জিনিস কিনি। এখানে ফুলদানি থেকে শুরু করে থালা বাসন আর কি সব কিছু পাওয়া যায়। আমার কাছে তো সিরামিক্সের জিনিসের থেকে ওই মাটির জিনিসগুলাই বেশি সুন্দর লাগে। এত সুন্দর তাদের হাতের কাজ। একটা মেয়ে কিসে আটকায়? সে যদি কোনো কিছুতে না আটকায় ভাই, তাহলে অবশ্যই মাটির দোকানে নিয়ে আসবেন, অবশ্যই সে আটকে যাইবে এই জিনিসপত্রগুলো দেখে। এই এত সুন্দর নিখুঁত নকশার কাজ, মাটির দেখে মনেই হবে না যে এগুলো মাটির জিনিস। অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। এটা মনে হয় প্রদীপের সেট ছিল, কতই না মন তাও ভরবে না। দেখে অনেক কিছু ছিল, অনেক অনেক। আমি তো এইরকম মাটির জিনিস আগে কখনোই দেখিনি। যখন থেকে বাউফলে থাকা শুরু করেছি তখন থেকে যখন খোঁজ পাইছি যে এখানে কুমারপাড়া নামে একটা জায়গা আছে, সেখানে এত সুন্দর সুন্দর মাটির জিনিস আছে, তো তখন থেকে আমি কয়েকদিন পরপরই মাটির দোকানে যাই আর টুকিটাকি একটা দুইটা করে জিনিস কিনে নিয়ে আসি, যেহেতু আমাদের বাসা থেকে কাছেই 2 কিলো। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বাচ্চাদের বলেন বড়দের বলেন। তো আমার মেয়েটাও মানে মন খারাপ করেছিল যে তাকে হাঁড়ি পাতিল কিনে দিচ্ছি না, তো মাটির হাঁড়ি পাতিল কিনে দিলেও একদিনও রাখবে না, ভাঙে ফেলাইবে, এই জন্য আর কিনে দেয় নাই। এখানে মাটির গ্লাস আর এই আল্লাহর লেখাটা আমার অনেক পছন্দ ছিল, কিন্তু এটা প্রাইসও অনেক ছিল। আর এই যে আপনার ফুলের টপ উলান, এক কথায় অসাধারণ নিখুঁত। এরা যে এমন নিখুঁত কাজ কেমন করে করে মানে আমি বুঝতে পারতেছি না। এটা মানে 2-3 ঘন্টা যদি ওই দোকানে দাঁড়িয়ে রাখে, তাও একটা মেয়ে দাঁড়িয়ে থেকে শুধু জিনিসই দেখবে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে কিছু নিবে, তা আমি বললাম না থাক, কিছু নেব না, আজকে শুধু ভিডিওই করি। তো দেখি আবার তারই পছন্দ হয়েছে, সেই যায় আবার পছন্দ করে জিনিস কেনাকাটা করে। তা আমি বললাম আচ্ছা তুমি কী নিবে আজকে, পছন্দ করে তোমার পছন্দ মতোই নাও। সে আবার ওই মাছের শেপের একটা প্লেট নিবে, এই জন্য আবার তাকে প্লেট বের করে দেখাচ্ছিল। তো বড় একটা বের করে দেখাচ্ছিল, ওইটা আবার তার পছন্দ হয় না, এই জন্য সে ছোটোটাই নিয়েছে। তো এখানে আঙ্কেলটা খুঁজে পাচ্ছিল না আর কি, অনেক জিনিস। এনারা হচ্ছে একবারে ডিলার আর কি, এনারা পুরা বাংলাদেশে ডেলিভারি দেন। বাংলাদেশে এই যে অনলাইনে যেগুলা ডিনার সেট পাওয়া যায় মাটির আর কি, এনারা এখান থেকে সাপ্লাই দেয়। এটা হচ্ছে পাইকারি দোকান, কিন্তু প্রাইসটা কিন্তু পাইকারিতে অনেক বেশি, তাহলে তো অনলাইনে পেজ থেকে নিতে গেলে আরও দাম বেশি পড়বে। তো আর একটা দোকানে এসে দেখি আরও অনেক সুন্দর সুন্দর ফুলের টব বানিয়ে রাখছিল, কিন্তু আমি এগুলো অত বেশি কিছু নেইনি আর কি। একটা নিলেও মন ভরবে না, মন চায় যে সব নেই সব নেই, তো বেশি লোভ ভালো না। তারপরে দেখি যে এখানে মাটির এগুলো বানিয়ে আবার শুকিয়ে রেখেছে। তারপরে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনারা এগুলো কখন বানান, কোন টাইমে? সে বলল যে আমরা এগুলা সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বানাই। তো আমরা তো বিকালবেলা চলে গেছি, এই জন্য আর বানানোটা দেখানো হয়নি। তা এখানে আমি টুকিটাকি কিছু কিনছিলাম, আজকে আমার হাজব্যান্ড পছন্দ করে কিনছে। তো দেখা যায় কি কি কিনছি। একটা ছেলে মানুষ হয়ে তার মাটির দোকানে যায় জিনিসপত্রগুলো অনেক পছন্দ হয়, তাহলে মেয়ে মানুষের অবস্থা ভাবুন। এখানে ছোটো একটা পাতিল নিয়েছি আর কি, পাতিলটা অনেক পছন্দ হয়েছে। এটার মধ্যে দই বসানো যাইবে, এটার মধ্যে নাকি দই বসালে দই পারফেক্ট হইবে, এই জন্য নিলাম। আমার হাজব্যান্ড আবার এই গ্লাসটা অনেক পছন্দ করে নিয়েছে, এটার মধ্যে নাকি তিনি কফি খাইবেন, চা খাইবেন, এই জন্য একটি এশ কালার নিয়েছেন, আনকমন একটা কালার। আর এই যে একটা মাছের শেপের একটা প্লেট নিয়েছে, ছোটোটা, বড়টা আর ভালো লাগেনি, এই জন্য ছোটোটাই নিয়েছে। এখানে ছোটো একটা বাটি নিয়েছে, বড় একটা বাটি আমার আছে, তো ছোটো আরেকটা নিয়েছে। তো এই কয়টা জিনিসের দাম ছিল 300 টাকা। একটা একটা করে কিনতে কিনতে আমার মাটির অনেক কয়টাই জিনিস হয়ে গেল। সামনে আরও কিছু কেনাকাটা করব মাটির। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।